ছোট একটা রাইড আজকে শুরু করলাম, ছোট্ট করে, বেশি বড় নয়। সোলো রাইড নিজেই করছি। আমি সাউথ সিটির ওখান থেকে বেরোচ্ছি এবং সাউথ সিটির ওখান থেকে বেরিয়ে আমি আমার নিজের গন্তব্যস্থলে যাব। তার মধ্যিখানে আলিপুর আলিপুর জেল এবং আলিপুর কোর্ট আর আলিপুরের আম, ঘোড়ার গ্রাউন্ড এর কাছে খুব সুন্দরভাবে সাজিয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। লেক গার্ডেন্স, শরৎ অ্যাভিনিউ, এগুলি সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে। এখানে দুদিন আগে মেলা ছিল, তো এই রাস্তাটা বন্ধ ছিল কিছু টাইমের জন্যে। মোটামুটি 3-4 ঘন্টা এই রাস্তাটা বন্ধ ছিল। তো আমি খাবার ডেলিভারি করতে গিয়েও দেখেছি, এবং আজকে যেহেতু বাড়ি যাচ্ছি হাতে সময় নিয়ে, সেই কারণে আপনাদের সঙ্গে ভিডিওটি তুলে ধরছি এবং ভালো করে ভিডিওটি করার সুযোগ পাচ্ছি। আজকে ভিডিওটি করার কারণ হচ্ছে যে যারা সোলো রাইড করে এবং প্রত্যেকেই বাইক চালায়, কেউ পেটের দায়ে বাইক চালায়, কেউ কাজের দ্বারা বাইক চালায়। তো সব কিছু বজায় রেখে নিশ্চিন্তে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে বাইক চালাতে হবে এবং খুব সুন্দরভাবে এগিয়ে যেতে হবে। তো আমি ঠিক এসে পৌঁছে গেছি মৌমালি মোড়। একটা চলে যাচ্ছে চেতলার দিকে, আর একটা চলে যাচ্ছে শরৎ বোস রোডের দিকে। সেই চেতলার দিকের রোডটা ধরে আমি এগিয়ে যাচ্ছি। চেতলা ব্রিজ পার করেই আমি ডান দিকে ঢুকে যাব। এখনও চেতলা ব্রিজ আসেনি, কিন্তু সেখানে আসার মধ্যে অনেক রকমভাবে কি সুন্দর লাইট লাগিয়েছে চেতলা ব্রিজের ওপরে এবং আলিপুর কোর্টের সামনে। সেই লাইটগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সারা রাস্তায় লাইট, এরপর লাইট, তার ওপরে ট্রাম লাইন, আর লোকে ভালো মন্দ খারাপ হিসেবে গাড়ি চালাচ্ছে। ভালোভাবে কেউ গাড়ি চালাচ্ছে, কেউ ধীরে সুস্থে চালাচ্ছে, কেউ তাড়াহুড়ো করে চালাচ্ছে, কারণ অন টাইম ডেলিভারি করতে হবে। আমি নিজে ডেলিভারি করি, সেই কারণে আমি জানি যে অন টাইম ডেলিভারি না করলে তোমার রেটিং খারাপ হয়ে যাবে। তো সবাই সবাইকার কাজের জন্যেই দৌড়চ্ছে, আবার কেউ নিজেকে ভালো রাখার জন্যে দৌড়চ্ছে। এইভাবে চলছে এখনকার সংসার এবং দুনিয়া। আমি যেটুকুনি ভিডিও পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট অবশ্যই করবেন। লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ মানুষ এখন কাজের থেকে বেশি সময়টাকে প্রায়োরিটি দেয়। আর সময়ের মধ্যে যদি সব কিছু হয় তাহলে খুব ভালো, আর সময়ের বাইরে হলেই খারাপ। মানুষ খুবই এখন সময়টাকে নিয়ে বেশি চিন্তিত, কারণ মানুষ ভালো খারাপের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। মানুষ বেশিরভাগটা খারাপ জিনিসই এখন নিতে বেশি ব্যস্ত, আর ভালো জিনিসটা নিতে খুব কম। মানুষ খারাপ হতে সময় লাগে না, কিন্তু ভালো হতে অনেক বেশি সময় লাগে। এখানে জ্ঞান দেওয়ার কথা এবং নানা রকম কথা আমি বলে ফেলছি, কারণ আমি যেটা অভিজ্ঞতা করেছি এবং যে অভিজ্ঞতা হিসেবে সকলের দেখে সবাই করছে, আমাকেও করতে হবে বলে করছি, সেটা একদমই নয়। আমার ইচ্ছা অনুযায়ী আমার কাজের অনুপাতে রেখে তারপরে আমি এই কাজগুলো করি। এবং ঠিক সাঁতরাগাছি ব্রিজে ওঠার আগে এত জ্যাম ছিল কি বলবো। আলিপুর সেকেন্ড ব্রিজ, হুগলি ব্রিজ তো টপকানোর আগেও আজকে রাস্তা পুরো জ্যাম। সবাই বেড়াতে যাচ্ছে, কেউ কাজের থেকে বাড়ি ফিরছে, নানা রকমভাবে জ্যাম আর জ্যাম। প্রায় 40-50 মিনিট সময় লেগে গেছে আজকে জ্যাম পেরোতে। কারণ সাইড দিয়ে কেউ সাইড ছাড়ে, কেউ সাইড ছাড়ে না, কেউ ভুলভাল গাড়ি চালায়, কেউ তাড়া আছে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, কেউ আবার রাস্তার মধ্যিখানে নেমে রেনকোট পরছে। কত রকমের দৃশ্য, সে আর কি বলবো।
মানা মানুষ এখন কী করবে আর কী করবে না, মানুষের বুদ্ধি কোথায়, সবাই যেন আগে যাবে। পিঁপড়েরা যেরকম দৌড়তে থাকে সেরকম সবাই দৌড়চ্ছে। এই হচ্ছে এখনকার সমাজ ব্যবস্থা এবং সমাজ। আপনাদেরকে এই ভিডিওটি তুলে ধরছি, কিন্তু ভিডিওটি খারাপ উদ্দেশ্যের জন্যে নয়, ভিডিওটি ভালো উদ্দেশ্যের জন্যেই। আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যায়, কিন্তু এই রাস্তাগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। কারণ দ্বিতীয় হুগলি সেতু ওঠার আগে এই দ্বিতীয় হুগলি সেতুতে গত 2-3 বছর ধরে কাজ হচ্ছে, কাজ হয়েই যাচ্ছে, কাজ শেষ হচ্ছে না। কেন? এই প্রজেক্ট, এর জন্যে যে কত কত টাকা আসে সেগুলো খবর রাখতে হবে, আর খবর রেখে এগিয়ে যেতে হবে। তার জন্যে প্রতিবাদ করতে হবে, তার জন্যে এগোতে হবে, তার জন্যে অনেক কিছু করতে হবে। এখনকার শুধু পড়াশোনা করলেই হবে না, কিন্তু সব কিছু বিষয় জানতে হবে। আজকে গত 2 বছর ধরে হুগলি সেতু মেরামত হচ্ছে, হচ্ছে তো হয়েই যাচ্ছে। এই ব্রিজের ওপর দিয়ে কত গাড়ি প্রতিদিন যাওয়া আসা করছে, তার একটু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। সামনে সরকারি অফিস, সামনে বাইকটা প্রচুর লোড নিয়ে যাচ্ছে, কোনো না কোনো কাজ করে। সে কোনো কাজের জিনিস নিয়ে যাচ্ছে, প্রচুর ভারী ব্যাগ একটা বেটে করে নিয়ে যাচ্ছেন। আর সবাই এসে এই নবান্নর এখানটা গুলিয়ে ফেলে, কারণ কোন দিক দিয়ে যাবে, 6 নম্বর লেন দিয়ে বেরোতে হয়, আর ওদিকে 1 নম্বর লেন দিয়ে বেরোতে হয়। যারা জিটি রোড কিংবা আন্দুল রোড ধরবে তারা 1 নম্বর দিয়ে যাবে, আর যারা কোনা এক্সপ্রেস ধরবে তারা 6 নম্বর লেন দিয়ে যাবে। সেইটা এখানে উল্লেখ করে দিলাম। আর ওদিক থেকে আসার সময়ও তাই, 6 নম্বর লেন দিয়ে যাবে। আর হাওড়ার দিকে যেতে গেলে, স্প্ল্যানেডের দিকে যেতে গেলে 1 নম্বর দিয়ে আসতে হবে। মাঝখানে যে ট্রাক বড় গাড়ি যাওয়ার লেনগুলো আছে তার মধ্যে দিয়ে গেলেই এখানে পুলিশ 500 টাকা তোমার ফাইন করবে। অনলাইন বলো, ক্যাশ বলো, আমার নিজের হয়েছে, সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে বলে দিলাম। আর এখানে সবাই যেরকমভাবে বাইকরা যায় সেই রকমভাবেই যেতে হবে। সামনে নবান্নটাকে খুব সুন্দরভাবে লাইট লাগিয়ে চকমকে করেছে। এত লাইট পোড়ানোর কি আছে এটা তো বুঝি না। এই কারেন্টটা যদি একটা গ্রামে দেওয়া হতো তাহলে তো একটা গ্রামে অনেক উন্নতি হতো। শহরে লাইটে অন্ধকারে দেখতে পায় না, আলোর জগৎ হিসেবে এটাকে তুলে ধরেছে। আর সাঁতরাগাছি ব্রিজের তো অবস্থা খুবই খারাপ, কারণ এখানে কাজ চলছে, যেহেতু গঙ্গার ওপার থেকে সুড়ঙ্গ আসছে, সেই কারণে এখানে বড় বড় ব্রিজ হচ্ছে এবং এখানটা প্রচণ্ড জাম। যতক্ষণ না এই কাজ শেষ হচ্ছে ততক্ষণ কিছু করা যাবে না। আপনারা ভিডিওটি ভালো করে দেখুন এবং প্রত্যেকটা লোককে শেয়ার করুন। প্রত্যেকটা লোকে জানুক যে এখনকার অবস্থা কীরকম। কিছু কিছু সময় ভিডিওটা ব্লার হয়ে গেছে ঠিক কথা, কিন্তু রাত্রিবেলা কি সুন্দর লাগে আলোগুলো যখন জ্বলে, তার মধ্যিখানে স্লোভাবে নিজের মতো ঠান্ডার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া। খুব সুন্দরভাবে ভালো করে ভিডিওটি বানিয়েছি। আমি ডানকুনি পৌঁছে গেছি, ডানকুনি থেকে দিল্লি রোডের দিকে আমি বেঁকে গেলাম। এখানে দুটো গাড়ি আসছেন, তারা এতটাই লাইট মেরে রেখেছে যে সামনের দিক থেকে কী আসছে না আসছে কিছু বোঝা যাচ্ছিল না। কিন্তু তাও এই দিল্লি রোডে এত কুয়াশা পড়েছে, খুব যে কুয়াশা নয়, রাত্রের দিকে আরও বেশি হয়তো হবে কুয়াশা। আর এখান থেকে যখন তখন টোটো এবং মানুষ পার হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় এমন অন্ধকার হয়ে আছে যেখানে মানুষ যাচ্ছে কি যাচ্ছে না সেটা দেখা ভুল অবস্থায়।